আসসালামু আলাইকুম। আজ সুন্দর একটি মজাদার খাবার, যারা কচু খেতে পছন্দ করে না, বড়রা অনেকেই খেতে ভয় পায় মুখে লাগার জন্য। তা ঠিক এভাবে যদি একদিন রান্না করে দেন, তারা খুব মজা এবং আনন্দের সহিত খেয়ে ফেলবে ঝটপট। এক প্লেট ভাত কখন শেষ হবে নিজেও বুঝতে পারবে না। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে কচুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি দিয়েছি, দিয়ে লাল লাল করে একটু বেরেস্তা করে নিব। এর সঙ্গে আমি একটু আলু দিয়েছি, যাতে কচুর ভাবটা একটু কম দেখা যায়, ভাবতে পারবে যে একটা আলু ভাজি। তাই এখানে একটু আলু আমি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে খালি কচুর ডাঁটাটাও ভাজি করে নিতে পারেন। এখানে আমি একটু তেলের সঙ্গে আলুটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগবে, এই জন্য আমি আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখানে আমি কচুটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নেব, কারণ কচু খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। দেখেন ঠিক এভাবে একটু নাড়াচাড়া করব। কচু থেকে যে পানিটা বের হবে, এতেই কচু এবং আলু দুটোই পুরোপুরি একদম সিদ্ধ হয়ে আসবে। একটু নাড়াচাড়া ভালো করে নেব, যাতে মরিচটা কচুর মধ্যে লেগে যায়। এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ আমি দিয়েছি। দেখেন অনেকটা পানি ছেড়ে এসেছে, ঢাকনা দেব, বাকি পানিটুকু বেরিয়ে আসবে। দেখেন আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। এখন এখানে আমি অ্যাড করেছি শুটকির গুঁড়া। আমি শুটকির গুঁড়োটা ব্যবহার করি যাতে কাটা বড় ছোট কারো গলায় না আটকে যায়। দিয়ে আবারও একটু ঢেকে দিয়েছি। দেখেন পুরোপুরি অনেকটা হয়ে গিয়েছে আমার ভাজিটা। দেখতে কত অপূর্ব লাগছে, খেতে অসম্ভব মজাদার লাগবে, কেউ টেরই পাবে না যেটা কচু ভাজি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই বাসায় এভাবে একদিন তৈরি করে ফেলবেন। দেখেন কত অসম্ভব সুন্দর লাগছে দেখতে, খেতে না জানি কত ভালো লাগবে। এক প্লেট ভাত কখন শেষ হবে নিজেও টের পাবেন না। খেয়ে দেখবেন সবাই, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।